দল যদি আমাকে বলে ইলেকশন করতে হবে, আমি ইলেকশন কেন, আমি তো আন্দোলন সংগ্রামে আরো অনেক কিছু করেছি। তো মেয়র ইলেকশন করতে বললে করব, অবশ্যই করব, কেন করব না। আমি তো একবার অতীতে মেয়র ইলেকশন করেছি, এমন তো না যে আমি করি নাই। এবং সেই ইলেকশনে কি হয়েছিল সেটাও আপনারা জানেন। এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পরবর্তীতে আমরা যে মামলাটি করেছিলাম সেই মামলার রায় অনুযায়ী, আইন অনুযায়ী নির্বাচিত মেয়র আমাকেই ডিক্লেয়ার করা হয়েছিল। তাই আমার দল আমাকে শুরু থেকে মেয়র ক্যান্ডিডেট, প্রথম ইলেকশন তো আমি মেয়র ইলেকশনই করেছি, দল আমাকে সেইভাবেই প্রস্তুত করেছে। তো আগামীতে দল যেটা সিদ্ধান্ত ভালো মনে করবে সেটাই হবে ইনশাল্লাহ। আমি যেটা বললাম যে দল যদি আমাকে বলে ইলেকশন করতে হবে, আমি ইলেকশন কেন, আমি তো আন্দোলন সংগ্রামে আরো অনেক কিছু করেছি। তো মেয়র ইলেকশন করতে বললে করব, অবশ্যই করব, কেন করব না। মেয়র ইলেকশন করার মাধ্যমে আরো আমাদের বৃহত্তর ঢাকার যে সমস্যাগুলো রয়েছে, যানজট, জলাবদ্ধতা, দূষণ, এবং ঢাকা এখন বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য নগরীর তালিকায় 1 থেকে 5-এর মধ্যে রয়েছে। আমি শুরুটা সেভাবেই করেছি, কাজটা সেই আঙ্গিকেই করেছি যে ঢাকার যে যে ইন্ডেক্সে আমরা পিছিয়ে পড়েছি সেই ইন্ডেক্স গুলাকে আরো বেটার করে ঢাকাকে যাতে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা যায়। অতএব সেই কাজ তো আমি এমনিও করে যাবো ইনশাল্লাহ। আমি তো কথা দিয়ে আসছি, যেহেতু তো সেখানে আর নতুন করে আর কি বলবো, যেহেতু কথা দিয়ে আসছি সেটার জন্য ফাইট করতে হলে ফাইট করব, লড়াই করতে হলে লড়াই করব। আর লড়াই করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমার নেতা প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ, তাইলে তো ওনার কাছে দাবি নিয়েই বলতে পারি যে এটা ভাই করে দেন।